নমস্কার বন্ধুরা, গল্প শোনার আসরে সকলকে স্বাগত। আজকে শোনাবো রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা একটি ছোট গল্প, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস ১৩২৬ সাল। এই মাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা ১১টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোল চর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলার সম্মুখ ভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল রাগ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটে ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃসঙ্গ, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু বা শ্যামলাল গাঙ্গুলি এবং তাঁহার শ্যালক বিপিন চৌধুরী, পিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালে সংলগ্ন তাকের উপর কতগুলি ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্য গর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন। এইগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ে অডিট অফিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায় চেষ্টা করেন। এই বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতায় বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নূতন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায় লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়া থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন, এইরূপ আশা করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ ত্রিপার্দ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন
আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিত গঙ্গোদক লইয়া মন্ত্রোচ্চারণপূর্বক গৃহমধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়াছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়ার সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার-ইন ল কোথায়? শ্যামবাবু বলিলেন, বিপিন গেছে বাগবাজারে 3 কড়ি বারুজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু, বয়সে নবীন হইলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়া রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? আরে 3 কড়ি বাবু হলেন গে শরতের খুড়শ্বশুর, বিপিনের মাস্তুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কড়ি বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনই সন্দিগ্ধ। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানি ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খাওয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। কত টাকা শেয়ার নেবে? তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না তার জামিনকে, তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বলল, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কিরকম লাভের ব্যবসা! খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার তার বেশি নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? মহারাজাকে ধরতে বড় শিকারি চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? সে ঠিক আছে, এই রকম দাও মারতেই তো সে চায়। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টসটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। 3 কড়ি বাবুকে আসতে বলেছিলুম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতা, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন, ওরে বাঞ্ছা, আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটল বাবু, আমাদের সলিসিটার, দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমাদের বিশেষ বন্ধু, বাবু গন্ডেরিরাম বাটপাড়িয়া। নমস্কার, আপনার নাম শোনা আছে, চান পাহচান হয়ে বড় খুশ হলো। নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? সকলই ভগবানের ইচ্ছা, আমি একেলা কি করতে পারি? কিছু না। ঠিক ঠিক, যা করেন
মা তারা দিনতারিণী। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলুম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? বহুত বাঙালির সঙ্গে আমি মেলামেশা করি। বাংলা কিতাব ভি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ, রবীন্দ্রনাথ और भी सब। এমন সময় বিপিন বাবু আসিয়া পৌঁছলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক। এককালে বিলাত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ ক্ষীণকায়, গোফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার নেবেন। তোমাকে, অটলকে, আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছেন। এই নাও চিঠি। থিটঘড়ি বাবু হঠাৎ এত সদয় যে? বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরেন্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টসটা কিরকম লিখলেন পড়ুন। হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয় তো এই বেলা। দুগ্গা দুগ্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা। 10 হিসেবে 10 লক্ষ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 টাকা প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিসে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র। ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে লভ্য। ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এই তদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহেন। রিপোর্টে হইতে জানা গিয়েছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম, অর্থ, মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ প্রথম অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত 3 বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গন্ডেরিরাম বাটপাড়িয়া। তৃতীয় সলিসিটার্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত MA BL। বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী BSc ASS USA। কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ এক্স অফিসিও। অটলবাবু বাধা দিয়া বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? শ্যামবাবু বলিলেন, আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কামসকাটকা কোথা থেকে 3টে হরফ আনিয়েছে। বিপিন বলিলেন, বা আমার কোয়ালিফিকেশনের না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? গন্ডেরিরাম বললেন, ঠিক বাত, বেগ বিনা ভিক মিলে না। শ্যামবাবু, আপনিও এখন সে ধুতি বুতি ছোড়ে লঙ্গোচি পিনুন। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তি মন্ত্রের সাধক। পরিধেয় হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকি ধারণ করি, তবে আপিসে পড়ে আসি না,
কারণ ব্যাটারা সব হাঁ করে চেয়ে থাকে, আর একটু লোকের চোখ সহা হয়ে গেলে সর্বদাই গৈরিক পড়ব। যাক, পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারিয়ান ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি হইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন, এবং যতদিন না। অটুলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। কিছু দরকার নেই, শ্যামবাবু परवस्ती अपन से হয়ে যাবে। কমিশনের ইয়ে আদা থোড়াই করেন, এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালায়েন্স রূপে পাইবেন। শুনেন অটল বাবু, শুনেন, আমি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার আন্তঃপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্র সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে, এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবত্র সম্পত্তি, মায়ের মন্দির, বিগ্রহ, জমি আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। উনি আমার স্ত্রী, সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। ভালা বন্দোবস্ত কিয়েছেন, আপনি को कोई दूसबे ना। निस्तारिणी देवी को कौन पहचाने? दाम के तो लिखছেন। অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, দেব সেবাদি কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে, এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছেন। हद किया साम बाबू, जंगल के भीतर पुराना मंदिर, उसमें 2-4 सौ छुछुंदर, छटक भर जमीन, उस पर 2-4 बांस झाड़, बस इसी का दाम 15,000। কেন, অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ, 51 পিঠ এক ঠাঁই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়? গুডউইল হিসেবে 15,000 টাকা খুবই কম। अच्छा, যদি कोई शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे, सपन उपन सब झूठ, चकला के रुपया लिया, तब সে একটা কথা বটে, কিন্তু এইসব আধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইটের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিট এম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যা হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে, এবং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনী ও প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরো নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে, এবং প্রসাদী বিল্লপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিড স্কিন প্রস্তুত হইবে, এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হার হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। বকরি মারবেন? আমি इसमें नहीं, রামজি ক্রিয়া আমার নাম কাটিয়ে দিন। আপনি তো নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। কুমড়োর চামড়া তো আর ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো?
কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল স্টু হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখব। जो खुशी करो, আমার কি আছে। আমি থোড়া রোজ বাদ আপনার শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন। বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। লিখে লিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিন বাবু, অটল বাবু সমান হিস্সা লিবেন। পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 টাকা বার করব? আপনারা না হয় 12 লোক আছেন। আমি সালা রুপয়া ডালবো আর তুমি লোক মौज করবে? সো হবে না। सबका को কি लेना पड़ेगा। শ্যাম বাবু মতলব समझলেন না? টাকা কই দিব না, সব হাওলাতে থাকবে। ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টসদের কাছ থেকে কর্জ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টসদের হাতে গচ্ছিত রাখছে। গাঁট থেকে একটা পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথা থেকে? डरेन কেন? শেয়ার পিচ তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকার শেয়ারে सिर्फ 50,000 देना হয়। প্রিমিয়াম में सब बेचे দিব। সুবিস্তা হয়ে তো और भी শেয়ার ধরে রাখবো, बहुत मुनाफा मिलবে। चिमड़ी मल ब्रोकर्स में हम बंदोबस्त करिएছি। 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गरम होबे, तखन सब कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, ऐसी गति संसार में धो गड़र की ठाट, एक परा जब घर में सबई जाते ही बाट। मानी হচ্ছে संसारे लोग सब जनो भेड़ार पाल, एक भेड़ा यदि खड्डे में गिर पड़े तो सब कोई उसी में घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী তুমিই জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। শ্যাম বাবু, मन दिल उल दिल का कंपनी जो करना है कीजिए, उसके साथ घायल कारोबार भी लगाए दिन, টাকায় টাকা লাভ। ঘই কি चीज? ঘই জানেন না? घी হচ্ছে असली चीज जो गाय भैंस बकरियां दूध से बने, और नकली जो है सो घाई कहलाता। चर्बी, चीना बादाम, तल वगैरह मिलाकर बनाया जाता। पर साल हमें गैर गाँव में 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। उफ, पिस्तर सांप मेरेছিলেন বলুন? अरे सांप कहाँ से मिलबे, वो सब झूठ बात। अच्छा गंडार जी, गंडार नहीं गंडेरी, हाँ हाँ गंडेरी जी, बेग योर पार्डन। अच्छा আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। কেন করব না, আমি हर रोज गीता और रामचरितमानस पढ़ी, রাম ভজন भी করি। তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি বলে? পাপ? আমার কেন পাপ হবে? ব্যবসা তো করে কাসেম আলী, আমি रही कलकत्ता, घई बने हाथरस में। हमें न आंख से देखी न नाक से सूंघी, हनुमान जी की रिया। हमें तो सिर्फ महाजन आछी, रुपया देकर खलास। सूद ली, मुनाफार आधा हिस्सा भी ली। যদি আমি টাকা না দিই, কাসেম আলী दूसरा धनी से লিবে। পাপ হবে তো সালা কাসেম আলী का হবে, আমার কি? যদি फिल्म कुछ दोष लागे, जाने रन छोड़ची। हमार पुण्य भी थोड़ा बहुत जमा আছে। एकादशी, शिवरात, रामनवमी में उपवास, दान खैरात भी कुछ करी। 8 धर्मशाला बनायो, লিলুয়া में, बाली में, शेवड़ाफुली में। লিলুয়ার ধর্মশালা তো আশরাফিলাল ঠুনঠুনওয়ালার করেছে। কিয়েছে তো কি হইয়াছে, সবই তো वही কিয়েছে।
লেকিন বানিয়ে দিয়েছে কোন, দাদারা কোন কিয়েছে, ঠিকাদার কোন লাগিয়েছে, সব আমি। আশরাফি আমার চচেরা ভাই লাগে, আমি সালা দিয়েছি তব না রুপায়া খরচ কিয়েছে। মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি পূর্ণ হলো গন্ডেরির। কেন হবে না, 2-2 लाख रुपया हर जगह में खर्च किया। जोड़िए तो कितना हुए, उस पर कम से कम सैकड़ा 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया, उस पर कम से कम सैकड़ा 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। आशरफी लाल का पूंज यदि 16 लाख कहा, 16 लाख कहा हुए, मेरा भी 80,000 मुताबिक होना चाहता। চমৎকার ব্যবস্থা, পুণ্যেরও দেখছি দাঁড়ালি পাওয়া যায়। আমাদের শ্যামরা গন্ডেরিদা যেন মানিক জোর। अटल बाबू, अपनी 2-4 अंग्रेजी किताब पढ़िए हमाके धर्म की सिखलाबेन। बंगाली धर्म जाने ना, 30 रुपया नौकरी करबे, 5 पैसार हड़ी लूट दिबे। हमार जात रुपया भी कमाबे हिसाब से, पुण्य भी करे हिसाब से। अपने देर रविंदर की लिखेছেন, बैराग साधन मुक्ति सो हमर नहीं। हम এখন চলছি রেস খেলনে। কোন্ট্রি গেরিল ঘোড়ে पर আজ 200-400 লাগিয়ে দিব। আমি উঠি শ্যামদা, আর্টিকেলের মুসাবিতা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টস তো দিব্যি হয়েছে, একটু আদ্র বদলে দেব এখন। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভিতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তাড়া নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোঁফে তামাকের ধোঁয়ার পাকা খেজুরের রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়াছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্যস্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরিয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতা, দাড়ি এবং চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটি সিন্দুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সেই বিজনেসের কোনো ভয় নেই। আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটার ফডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুককিপিং শিখেছেন। সে কি জানেন, একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত টাকা খরচ হলো, আর আমার মজুদ কত রইল। আমি যখন আমরাগাছি সাব ডিভিশনের ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোঁফ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোল্ডহ্যাম সাহেবকে যে, হুজুর তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙা চিল্লাতি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তেনকরের বাবু, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার, একজন ইয়াং চাপ, তোমার খদর কি বুঝবে। তারপর দিন দিলেন আমাকে নগাঁয়ে গাঁজা গোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি,
দেখবেন যেন। সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথা সর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভাইয়া প্রত্যেকে 50,000 ফেলেছেন। গন্ডেরই 1,00,000 টাকার শেয়ার নিয়েছে, সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোলঢাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। ঠাঁই হয়েছে, চাকর আসিয়া খবর দিল। উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই, আসুন অটলবাবু, চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব, এই যে রাজস্ব ও যজ্ঞ, কই আপনি বসলেন না? বাতে ভুগছি, ভাত খাইনি, দুখানা সুজির রুটি বরাদ্দ। আমি একটি ভেদকারিণী তন্ত্রোচ্চ কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল। এটা কি দিয়েছ ঠাকুর? এঁচড়ের ঘণ্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গোব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে পঞ্চে কদলাং কদলে ঘৃতম, কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়, আর ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ, রোহিতাদপি রোচকং পুন্টিকা সদ্য ভর্জিতাং। ওটা কিসের অম্বল বললে? কামরাঙা? সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয়ও না, শ্লেষার ধাত কিনা। উস্প উস্প উস্প, প্রাণায় আপনায় সোপানায় স্বাহা, শয়নে পদ্মনা পঞ্চ, ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। অটলবাবু জনান্তিকে বললেন, আরম্ভের ব্যবস্থা যা দেখছি তাতে বাড়ি গিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করতে হবে। আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানে মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? অবশ্য আছে, যথা কুলার্ণবে অমানিনা মানদেন, অর্থাৎ কুলকুণ্ডিনী জাগ্রত হলে অমানী ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? হা হা, সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোলঢাম সাহেব বলেছিলেন সুবিধে পেলে লাট সাহেবকে ধরে আমার বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানিনে যদিও, তবুও মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এই বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যে সে হলে চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। হুম, দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটি শালিপও আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংসন করছে। পড়াশোনা শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে, একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। আপনার শালিপো? কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপর। আর একটা অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাঁসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাঁটি কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। নিশ্চয়ই নেব, ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গন্ডেরির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচাকেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গন্ডেরি তো খুব একচোট মারলে, আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোঁবেও না। বেচতে হয় বেচো, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? ডিরেক্টরি আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাইনি। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে।
এই তো সবে আরম্ভ। মন্দির, ঘোড়দৌড়, হাট বাজার সবই তো বাকি। তোমাকে কি এখন ছাড়া যায়? থেকে আমার লাভ, পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলল, আমাদের এইখানে শেষ। আরে ব্যস্ত হও কেন? এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধ্যাবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গন্ডেরিকেও নিয়ে যাব। 1.5 বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি তিনকড়ি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতেই টেকা ভার। সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা, ইট খোলা ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুন্ডু মুখুজ্জে, আরো কত কে আছে, বলে আদালতে যাব। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুঁকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, আপিসে বড় একটা আসে না। ব্রহ্মচারী বলেন মাতাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বলিলেন, ব্যস্ত কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না। জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। চোপড়া ও ছোকরা, চোরের সাক্ষী গাছ কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? ব্যাপার আমার মাথা, আমি হিসাব চাই। বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যার ধরে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি? সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার মার কাটকাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকাইয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা। মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা। কতকগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল। তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বলিলেন, और টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে? বিশ্বাস না করেন নাচার, আমি দায় মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? 20 হাত পানি। আচ্ছা তিনকড়ি বাবু, আমাদের উপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে। আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। এইবার পাকা কথা বলেছেন। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই, আর ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। বেকার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মশাইকে মাসিক 1,000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়ী তো আর আপনি হবেন না। দাদা, আমি চট করে কথা দিতে পারি নে, ভেবে চিনতে দেব। আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। যদি অভয় দেন তো আর একটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম 3200 টাকা মাত্র দিন। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। ছি ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন। 2400, 2000, 1000, এক কড়াও নয়। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনি দেবার কথা। আপনি যৎকিঞ্চিত মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। আমি 80 টাকা দিতে পারি। তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলে মায়ের ইচ্ছা। বাবা তিনকড়ি বাবু, বহুত কিফায়ত হুয়া। তিনকড়ি বাবু পকেট হইতে মানি ব্যাগ বাহির করিয়া সদ্য প্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়া দিলেন।
শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি কোম্পানির ভার নিলেন এই কথা স্থির। শুভমস্তু। মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে তিনকড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হাম্বক, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলুম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। আপনার কুছ তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুট্টি। তাহলে কি বলতে চাও আমার মাসোহারাটা? तुम भी रुपया लोगे, कहाँ से मिलबे बतलाओ? तिनकोड़ी बाबू श्याम बाबू का कारोबार ही नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, लिक्विडेटर सेकेंड कॉल আদায় করবে, তব দেনা শুধবে। বলো কি, আমি আর একটা পয়সাও দিচ্ছি না। আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পকড়কে আদায় করবে, আইন এসি হ্যায়। আরো টাকা যাবে, সে কত? আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বে 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের ওপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তোমাদের কত গেল? গণ্ডেরি বৃদ্ধাঙ্কুষ্ট সঞ্চালন করিয়া বলিলেন, कुछ भी नहीं, कुछ भी नहीं। अरे हमाদের ঝাড়তি পাড়তি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি কিয়েছে। চোর চোর চোর! আমি এখনই বিলেতে কল্যাণ সাহেবকে চিঠি লিখছি। তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজে আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন, চলো গণ্ডেরি। রাম রাম। গল্পটি ছাপা হয়েছিল ভারতবর্ষ পত্রিকায় মাঘ মাসের 1329 সালে, ইংরাজির 1922 খ্রিস্টাব্দে। কেমন লাগলো জানাবেন।